গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা আবার নতুন সকাল। আর আজকে সকালে আমি কি করি তোমাদের সাথে সেটাই শেয়ার করে নেব। এই যে দেখো, আমি একটুখানি টি নিচ্ছি। আর টি নিয়ে আমার সব থেকে ফেভারিট জায়গাটা আজকে তোমাদেরকে ঘোরাতে নিয়ে যাব। সেদিন বলেছিলাম না, আমার ব্যালকনির গার্ডেনটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তাই এসে আমি সকালে একটু মর্নিং টিটা খেয়ে নিচ্ছি। আর তোমাদেরকে দেখো, তার থেকে সব থেকে আগে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই নীল আকাশ, সাদা মেঘে ঢাকা। কালকে রাত্রিরে খুব বৃষ্টি হয়েছিল, কিন্তু ওয়েদারটা সকালে খুব ভালো, না রোদ না বৃষ্টি, খুব সুন্দর দেখো। আর এই যে দেখো, দূরের ভিউটা দেখে নাও আগে আমার গার্ডেনের। সত্যি গার্ডেন লাগছে কি না বলো। খুব কয়েকটা গাছ আছে, যেমন একটা বেলি ফুলের গাছ, একটা অপরাজিতা ফুলের গাছ, একটা গোলাপ গাছ। এই দেখো বাইরেটাও দেখো কি সুন্দর লাল হলুদে ভর্তি হয়ে আছে। আর এই যে দেখো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো স্কুল যাচ্ছে। দেখে ভারী অদ্ভুত লাগছে না? সকালটা যদি এরকম হয় খুব পজিটিভ লাগে। দেখো বাইরেটা কি সুন্দর লাগছে, একটু রোদ উঠেছে। আর এই যে দেখো, আশেপাশের পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে, গাড়ি যাচ্ছে। খুব বেশি গাড়ি এখান দিয়ে চলে না, যেহেতু এটা একটু ভেতরের দিকে, মেন রোডের ওপরে না। পাশে ভিলাগুলো দেখতে পাচ্ছ, আর এই যে সবুজ গাছ দিয়ে পুরো ঢাকা। খুব সুন্দর ওয়েদার থাকে সকালের দিকটা এখানে। পাশে দেখো বড় বড় ফ্ল্যাট হয়ে যাচ্ছে। নাহলে আগে যখন আমরা স্টার্টিংয়ে এখানে এসেছিলাম না, জায়গাটা খুবই কাম পিসফুল ছিল। এখন তাও একটু সন্ধ্যের দিকে লোকজন দেখা যায়, বাট তখন একদমই ফাঁকা ফাঁকা ছিল। আর এই যে নিচে আমাদের ফ্ল্যাটের বাইরেটাতে একটা কুমড়ো গাছও ছিল, কিন্তু এখন সেটা আর নেই। এই যে দেখো, কতগুলো করে ফুল ফুটেছে, বেলি ফুল। যা, একটা বেলি ফুল পড়েও গেল। গাছ থেকে পড়লো যখন হাতে নিয়ে নিই। ছিঁড়ি না সে সচরাচর ফুলগুলোকে, এই ঠাকুরকে পুজো দেওয়ার জন্যে একটু ছিঁড়ি, না হলে ভালো লাগে না ছিঁড়তে। আর এই দেখো, বাটন রোজ এনেছিলাম যাতে একসাথে অনেকগুলো করে কুড়ি আসে, আর সেটা যেমন আনা সেরকমই হয়েছিল। আর সব কিছু করে এবার একটু রান্না করতে চলে এলাম, একটু লাঞ্চ বসাবো। ব্রেকফাস্টে আজ ব্রেড বাটার খেয়ে নিয়েছিলাম। লাঞ্চে আজকে বানাবো হচ্ছে মাটন স্টু। মাটন স্টু বানানোর জন্য খুব কম ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, দেখে নিতে পারছো সেটা। একটু কুচনো পেঁয়াজ, আলু, একটু লবঙ্গ, এই যে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দেবে প্রেশার কুকারে, আর তাতে দিয়ে দেবে লবঙ্গগুলো ফোড়নে। এতে কিন্তু আর কোনো গরম মশলা দেবে না। 5-6টা মতো আমি লবঙ্গ নিয়ে নিয়েছি, আর এই লবঙ্গগুলোকে আমি ফোড়নে দিয়ে দেবো। এই রেসিপিটা আমার মাসির কাছে শেখা, খেতে খুব টেস্টি হয়। তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো। দেখে মনে হবে খুব সিম্পল, বাট খেতে কিন্তু খুব ভালো হয়। এই দেখো, কুচনো পেঁয়াজ, একটা পেঁয়াজ নিয়েছিলাম, খুব বেশিও না, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে কুচিয়ে দিয়েছি। ওই লবঙ্গগুলো একটু ফ্রাই হয়ে গেলে ওটা দিয়ে দিলাম, আর একটা আলুকে মধ্যে দিয়ে কেটে দিয়েছিলাম। আলু দিয়ে দিচ্ছি। যখন তোমাদের বাড়িতে খুব কম মাটন থাকবে, কি ভাবো তোমরা বেশি স্পাইসি খেতে চাইছো না, তখন এটাকে চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারো। এই দেখো, আমি একটুখানি সটে করে নিচ্ছি ফার্স্টে এটাকে, তারপরে এতে একটু সল্ট দিয়ে দেবো, আর মাটন যেটা আছে ওটাকে দিয়ে দেবো। দেখো সল্ট দিয়ে দিলাম, আর একটুখানি মুসুর ডাল, একটুখানি, খুব বেশি না, যাতে ওই যে আমি কিছু মশলা দিলাম না, এই দিলাম না, তার জন্য যে থিকনেস সেটা এই ডালটা এনে দেবে। মাটন হালিম বলতে পারো তোমরা। এই যে মাটনটা দিয়ে দিয়েছি, আর দুটো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আর কিন্তু কিছু মশলা দিইনি, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর কিছু না। ব্যাস, এটাকে একটু ফ্রাই করব, নিয়ে একটু জল বেশি করে দেবো। যতটা জল তোমরা দাও তার থেকে একটু বেশি দিও। তাহলে কি হবে, এটা অনেকক্ষণ ফুটতে চলেছে। আমি দুটো হুইসেল দেবো, আর দুটো হুইসেলের পরে আমি এটাকে আরও 15-20 মিনিট সিমে রেখে দেবো। তারপরে এটাকে আমি অফ করে দেবো, আর গরম গরম ভাত করে নেবো। ব্যাস, এটাই আজকে আমাদের লাঞ্চ। তো তোমরা অবশ্যই এটা একদিন ট্রাই করে আমাকে বলো এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর এই যে দেখো, আমি এটাকে 1000-এ দিয়ে দিই, 1000-এ দুটো হুইসেল পড়ে যাবে। আর এই যে আমি দেখতে এসেছি হুইসেলটা পড়লো কি না, হুইসেলটার জন্য ওয়েট করছি, এবার পড়বে মনে হচ্ছে। ব্যাস, হুইসেল পড়ে গেছে দুটো। আমি এবার এটাকে সিমে 200 ডিগ্রি সেলসিয়াসে রেখে দেবো 15-20 মিনিট, তারপরে বন্ধ করে দেবো।
আর এই যে আমি এবার একটু চান করতে গেছিলাম, চান টান করে চলে এসেছি। এবার ঠাকুরের পুজোর জন্য এখান থেকে ফুল তুলে নেবো। অপরাজিতা ফুলের গাছটা দেখছো কি সুন্দর হয়েছে, কত পার্পেল হয়ে আছে। আর এটা অন্য টাইপের, দেখো একটু থোকা থোকা অপরাজিতা ফুলগুলো, খুব সুন্দর, বেশ ভ্যারিয়েন্টটা খুব সুন্দর। তো এই যে এই কলা গাছটাকে ওকে বলেছি, কলা গাছটাকে ধরে ধরেই ওকে সাপোর্টিং সিস্টেম ওর করে দিয়েছি। আমি একটু পুজো করে নিলাম। এবার তোমাদেরকে আরেকটা গাছ দেখাচ্ছি, দাঁড়াও। অপরাজিতা ফুলের গাছটা তো পার্পল দেখলে, আর একটা আমার অ্যাডিনিয়াম একটা গাছ ছিল, সেটা প্রায় 1 বছর আগে লাগিয়েছিলাম, সেটার ফুল এসেছে এই বছর। 1 বছর ধরে ওয়েট করেছি আমরা ওর ফুলের জন্যে। আর এই বছর যখন ফুলটা এসেছে খুব মনটা খুশি হয়েছে। দেখো একসাথে আসছিল না, এসছে যখন 4টে কুড়ি এসছে। দেখো কি সুন্দর ফুলের কালারটা, না দেখেই সকালে মনটা ভালো হয়ে গেছে জানো। এবার এই ফুলটাকে তো তুলবো না, আর অন্য ফুলগুলো তুলে ঠাকুরকে একটু দিয়ে দিয়েছি। বেশ ভালো লাগে বাড়িতে ফুল ফুটলে সেই ফুলকে তুলে যখন তুমি ঠাকুরকে দাও, একটা মনে অন্যরকম অনুভূতি হয়, সেইটাই বেশি ভালো লাগে। তাই জন্য আমার আরও ইন্টারেস্ট হচ্ছে এবার কী কী গাছ ঘরে লাগাবো। তো সেটাই হলো ব্যাপার। আমি এবার গিয়ে লাঞ্চ করে নেবো। আর তোমরা আমাকে অবশ্যই জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। তাহলে আমি আরও মোটিভেটেড হব আর তোমাদেরকে নতুন নতুন ভিডিও আরও এনে দেবো। এই যে মাটন স্টু রেডি আমার, দেখছো কত লাইট। এটা খেতে কিন্তু খুব অদ্ভুত হয়, যেহেতু ওই লবঙ্গটা দেওয়া আছে, সেটার একটা অদ্ভুত ফ্লেভার আসে। আর কিচ্ছু ইউজ করিনি দেখছো। আর একটু বাটার সামান্য ওপর থেকে দিয়ে দিয়েছি, যাতে একটু ফ্লেভারটা আরও এনহ্যান্স হয়। তো আমি এবার আমার লাঞ্চটা করে নিই, তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে।